সরকার পতনের এক দফা দাবি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি কর্মসূচি মেটিকুলাস ষড়যন্ত্রের অংশ ছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। তবে অভিযোগের জবাবে রাষ্ট্রপক্ষের প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাক্ষী এবং আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, মেটিকুলাস ডিজাইন নয়, জুলাই গণঅভ্যুত্থান ছিল ন্যায্য ও অধিকার আদায়ের আন্দোলন। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের সাক্ষীর জেরাতে তারা এসব কথা বলেন। পরে গণমাধ্যমে কথা বলেন রাষ্ট্রপক্ষের ৪৮তম সাক্ষী জুনায়েদ এবং রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলায় ২০তম সাক্ষ্য গ্রহণের দিনে দেবেন শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেবেন বলেও জানায় প্রসিকিউশন। এই যে আন্দোলনটা তারা করেছিলেন সে আন্দোলনটা ছিল অবৈধ এবং বৈধ সরকারকে উৎখাতের জন্য। সেই প্রসঙ্গেই আমি তাকে একটা মেটিকুলাস ডিজাইন ছিল, মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে। এটা কোনো মেটিকুলাস ডিজাইন ছিল না, এটা ছিল একটা ন্যায়সঙ্গত দাবির আন্দোলন এবং সেই আন্দোলনে আমরা দেখেছি কিভাবে করে আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে। এটা ছিল সম্পূর্ণ নীতিসঙ্গত ন্যায্য বৈধ আন্দোলন। সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, এই বাংলাদেশের ছাত্র জনতার গণতান্ত্রিক অধিকার, তাদের যে ন্যায্য দাবি সেই দাবি আদায়ের আন্দোলন।